হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আপনারা ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। ছেড়ে খাওয়ার জন্য ঘুম থেকে উঠে গিয়েছি। উঠেই আমি তরকারিটা গরম করে নিচ্ছি। যেহেতু এখন গরমের দিন, তরকারিটা গরম করে খেলে ভালোও লাগবে, আবার বাচ্চা-কাচ্চাও সকালে খেতে পারবে। সেই জন্য তরকারিটা আমি ভালো করে গরম করে নিচ্ছি। আপনাদের রোজা কেমন কাটতেছে আমাকে কমেন্টে জানাবেন। আলহামদুলিল্লাহ, আমার রোজাগুলো সুন্দরভাবে কেটে যাচ্ছে। খাওয়া দাওয়া শেষ করে ঘুমানোর জন্য চলে যাচ্ছি নামাজ পড়ে। সকালে আবার যেহেতু মেয়ের স্কুল আছে, সেই জন্য ঘুমানোর জন্য চলে যাচ্ছি। বাচ্চা কাচ্চাকে সকালে খাবার খাওয়ানোর পরে ছেলে মেয়েকে নিয়ে মেয়ের স্কুলে যাচ্ছি। মেয়ে আগেই নিচে নেমে চলে গেছে। আমি আর আমার ছেলে আস্তে আস্তে নিচে নামতেছি। বাসায় কিছু ময়লা জমা হয়ে গিয়েছিল। আপনাদের ভাইয়া তো পাবনায় চলে গিয়েছে। আপনাদের ভাইয়াকে বলবো ময়লাগুলো ফেলে দেওয়ার কথা, কিন্তু মনে ছিল না। ময়লা অনেক হয়ে গিয়েছে, সেজন্য আমি নিয়ে যাচ্ছি ময়লাগুলো ফেলে দেওয়ার জন্য। আগে আপনাদের ভাইয়াই ময়লা ফেলে দিত, এই প্রথম আমি এই যে আপনাদের ভাইয়া যাওয়ার পরে আমি এখন ময়লা ফেলে দিয়ে আসি। ময়লা বেশি হয়ে গেলে ছেলে মেয়েকে নিয়ে যাচ্ছি ময়লা ফেলানোর জন্য। আমাদের বাসার পাশেই একটা ব্রিজ আছে, ওইখানে গিয়ে ময়লা ফেলে দিয়ে আসি। ময়লা ফেলে দিয়ে এখন ছেলেমেয়ের কাছে যাচ্ছি। ছেলেমেয়েকে সামনেই দাঁড় করিয়ে রেখে আসছি। ওই যে আমার ছেলেমেয়ে দাঁড়ায় আছে, ওইখানে এখন গিয়ে ছেলেমেয়েকে নিয়ে একটা গাড়িতে উঠে এখন মেয়ের স্কুলে যাব। গাড়িতে উঠে গিয়েছি, এখন মেয়ের স্কুলে যাব। মেয়ের স্কুল ছুটি হয়ে গেছে, ছেলে মেয়েকে নিয়ে এখন বাসায় যাচ্ছি। বাসায় যাওয়ার আগে মেয়েকে প্রাইভেটে দিয়ে তারপরে আমি বাসায় যাব। গাড়ি থেকে নেমে আর বাসায় আগেই যাইনি। এখন ছেলে মেয়েকে নিয়ে মেয়েকে এখন প্রাইভেটে দিয়ে যাব। প্রাইভেটে দিয়ে গেলে পরে আবার এসে মেয়েকে নিয়ে যাব প্রাইভেট থেকে। ওরা দুই ভাই বোন সুন্দর করে হাত ধরে মেয়ের প্রাইভেটের দিকে যাচ্ছে। মেয়েকে প্রাইভেটে দিয়ে এসে ছেলেকে নিয়ে এখন বাসায় উঠে যাচ্ছি। আজকে আমার ভয়েসে একটু সমস্যা হতে পারে, কারণ আমি আজকে ঘুম থেকে উঠেই এডিট করতে বসে গিয়েছি। সেজন্য ভয়েসটা একটু অন্যরকম শোনাতে পারে, আপনারা ইগনোর করে নেবেন। মেয়েকে প্রাইভেট থেকে নিয়ে আসার পরে ছেলে মেয়েকে গোসল করিয়ে দুপুরে খাবার খাওয়ানোর পরে নিজেও নামাজ কালাম পড়ে কোরআন শরীফ পড়ে আমি 3টার দিকে রান্না করতে বসে গিয়েছি। আজকে আমি রান্না করব ডিম আর আলু আর হাঁসের ডিম দিয়ে, আর করলা ভাজি করব। সেজন্য আমি কুটে বেছে নিয়েছি। রোজা থেকে তেমন মাছ মাংস কোনো কিছুই ভালো লাগছে না, সেজন্য করলা ভাজি আর হাঁসের ডিম রান্না করব আজকে আমি। করলা ভাজি করার জন্য পেঁয়াজ কাঁচামরিচটা আমি ভালো করে ভেজে নিয়েছি। তারপরে আমি কয়েকটা ফোড়নে জিরাও দিয়েছি। দিয়ে দেওয়ার পরে করলার আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরেও আমি হলুদের গুঁড়া আর সামান্য লবণ দিয়ে দিয়েছি। নেড়েচেড়ে এখন ভালো করে করলাটা আমি ভালো করে ভেজে নেব। এখন ঢাকনা দিয়ে দিব। করলা ভাজিটা আমার হয়ে গেছে, নামিয়ে নিব। আপনারা করলা কিভাবে ভাজি করেন আমি জানি না। আমি যেভাবে ভাজি করি আপনারা একবার হলেও এভাবে ভাজি করে খেয়ে দেখবেন, একটুও তিতা লাগবে না। আমি করলা ভাজিটা করি প্রথমে করলাটা কেটে নেওয়ার পরে করলাটা আমি লবণ দিয়ে মাখিয়ে রাখি। ওই করলাটা আমি মাখিয়ে রাখার পরে করলাটা আমি অনেক কয়বার ধুয়ে নিই। ধুয়ে নেওয়ার পরে আবারও আমি লবণ দিয়ে মাখিয়ে রাখার পরে তারপরে আমি ভেজে নিই। এভাবে যদি করলা ভাজি করেন খালি তিতা চলে যায়। লবণ দিয়ে যে মাখিয়ে রাখেন তারপরে যে ধুয়ে নেন, তারপরেই কিন্তু করলার থেকে তিতাটা বের হয়ে আসে। করলা ভাজিটা তুলে নেওয়ার পরে এখন আমি ডিম ভেজে নিচ্ছি সুন্দর করে, হাঁসের ডিমটাও আমার ভেজে নেওয়া হয়ে গেছে, উঠিয়ে নিব। হাঁসের ডিমটা আমার রান্না করার জন্য মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মশলা কষানোটা অনেক সুন্দর করে কিন্তু কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি সিদ্ধ করে রাখা যে আলুগুলো চটকে রাখছি ওই আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে দেওয়ার পরে নেড়েচেড়ে আলুটা আমি সুন্দর করে কষিয়ে নিব। আলুটা আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানিটা দিয়ে দেওয়ার পরে নেড়েচেড়ে এখন ভেজে রাখা ডিম আর কয়েকটা আমি ডালের বড়িও ভেজে রাখছিলাম ওইগুলো দিয়ে দিব।
ডিম আর ডালের বড়িগুলো দিয়ে দেওয়ার পরে নেড়ে চেড়ে দিব। এভাবে আপনারা কে কে ডিম রান্না করে খেয়েছেন আমাকে কমেন্টে জানাবেন। আমি আজ ফার্স্ট টাইম এভাবে বড়ি দিয়ে ডিম দিয়ে রান্না করতেছি। আমার বড়ি দিয়ে ডিম রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে, এখন নামিয়ে নিব। ডিম রান্নাটা করে রেখে এখন আমি ইফতারি আইটেম ভেজে নিব। বেগুনি, আলুর চপ আর গাজরের পকোড়া বানাবো। এই ফার্স্ট টাইম এটা আমি করব। কেমন লাগবে জানি না, কিন্তু ফার্স্ট টাইম করব আজকে আমি। ট্রাই করব কেমন লাগবে। বেসনও আমি ভালো করে গুলিয়ে নিয়েছি। এখন আমি ভেজে নিব। তেলটা আমার গরম হয়ে গেছে। এখন গাজরের পকোড়াগুলো আস্তে আস্তে দিয়ে দিব সবগুলো। গাজরের পকোড়াগুলো কিন্তু আস্তে জালে ভাজতে হবে, নাহলে গাজর তো শক্ত, ওগুলো কিন্তু তাড়াতাড়ি পুড়ে যাবে যদি জোরে জালে এগুলো ভেজে নেন। আস্তে জালে এই গাজরের পকোড়াগুলো ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন গাজরের পকোড়াগুলো আমার কি সুন্দর হয়েছে ভাজা। এখন আমি উঠিয়ে নিব। গাজরের পকোড়াটা আমি ইফতারের সময় খেয়েছিলাম, অনেক টেস্ট লাগছে। আমি গাজর শুধু ফেলে দিই, আপনাদের ভাইয়া অনেক গাজর নিয়ে আসে বাচ্চাদের খাওয়ার জন্য, বাচ্চারাও খায় না। সেই জন্য আমি আজকে ট্রাই করলাম যে গাজরের পকোড়াটা কেমন লাগবে। গাজরের পকোড়াটা সত্যিই অনেক টেস্ট লেগেছে। আরেকদিন আমি এই গাজরের পকোড়ার রেসিপিটা আপনাদের দিব। গাজরের পকোড়াগুলো তুলে নেওয়ার পরে এখন আমি বেগুনি ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বেগুনিগুলো আমার কি সুন্দর ফুলেছে। আমার মতো এভাবে আপনারা বেগুনি যদি একবার হলেও ট্রাই করেন, বেগুনিগুলো না ফুলে ছাড়বে না। বেগুনিগুলো কি সুন্দর করে ফুলে উঠেছে। এখন এই বেগুনিগুলো তুলে রাখবো। আজকে আমি বেসনটা গোলানোর মধ্যে কয়েকটা কালো জিরা দিয়েছি। আপনারা মনে করছেন এই কালো কালো এগুলো কি? এগুলো কালো জিরা। কালো জিরা দিয়েছিলাম, দাঁতের পরে পড়ছিল, অনেক ভালো লাগলো। এই যে খুন্তি দিয়ে এই তেল উপরে উঠিয়ে দিবেন, তাহলে বেগুনিগুলো সুন্দর করে ফুলে উঠবে। দেখতে পাচ্ছেন বেগুনিটা কি সুন্দর করে ফুলে উঠছে। এভাবে আমি সবগুলো বেগুনি সুন্দর করে ভেজে নিয়েছি। বেগুনিগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, উঠিয়ে নিব। এখন আমি আলুর চপগুলো ভেজে নিচ্ছি। আলুর চপগুলো সুন্দর করে ফুলেছে, দেখতেই পাচ্ছেন। বেসন গোলানোটা যদি সুন্দর হয় সব কিছুই সুন্দর করে ফুলে উঠবে। বেগুনি ভেজে নেওয়ার পরে এখন আমি আলুর চপগুলো ভেজে নিলাম। আলুর চপগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, উঠিয়ে নিয়েছি। তারপরে আমি চিপস ভেজে নিচ্ছি। চিপসগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, উঠিয়ে নিয়েছি। আজকে আমাদের ইফতারির আইটেম বেগুনি, আলুর চপ, তারপরে গাজরের পকোড়া, সাথে আছে পাঁপড় ভাজা। যেহেতু আমি একাই রোজা, বাসায় কেউ নেই, সেজন্য অল্প কিছুই আইটেম করেছি, তাই অনেক করা হয়ে গেছে। ছোলা, তারপরে আমি ফল কেটে নিয়েছি, তরমুজ, মালটা, আপেল আর পেয়ারা, খেজুর সঙ্গে আছে। সাথে আমি গুড়ের শরবত করেছি। ইফতার শেষ করে আমি ভাতের চাউল ধুয়ে দিলাম রাইস কুকারের মধ্যে। ইফতার শেষ করে মেয়ে মানুষের যে কত কাজ থাকে। আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো ভিডিওটি আমি এইখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ। কত কষ্ট করে আপনাদের ভিডিও দিয়ে আপনারা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব একটুও করেন না। খুবই মন খারাপ লাগে এটা দেখে, এত কষ্ট করে ভিডিও দিই আপনাদের।